হেই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার নিয়ে চলে এসেছি হন্ডা সিটি অ্যাক্সেসরিজ ফিটমেন্ট বা মডিফিকেশনের ফোর্থ পার্ট নিয়ে। তো আজকে আমরা গাড়িতে একটা ফিল্ম লাগাবো, যেটা হচ্ছে গাড়ির আপনাদের লুকিং গ্লাসে অ্যান্ড মিরর সাইড উইন্ডোর মধ্যে লাগানো থাকে। এটা যারা যারা গাড়ি আপনারা রাস্তায় চালান তারা জানেন যে বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন সাইড লুকিং গ্লাসে বা ওআরভিএম এ দেখতে কতটা অসুবিধা হয়। তো সেটারই রেজলিউশনের জন্য আমি প্রোডাক্টটা নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনাদেরকে এটা ইনস্টল কিভাবে করতে হয় বা লাগাতে কিভাবে সেটা আমি আপনাদের দেখাবো, অ্যান্ড আমি আমার নিজের গাড়িতেও এটা লাগাবো। তারপরে আমি এটার 1 থেকে 1.5 মাস ইউজ করার পরে লাস্ট পার্টটা আমি শুট করব, যে এটার কি ফিডব্যাক, এটা লাগানো উচিত কিনা। বিকজ এটার দাম খুবই কম, আপনাদের 250 রুপিসের মধ্যে এটা চলে আসে। অ্যামাজন, ফ্লিপকার্টে সব জায়গাতেই আপনারা পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফোর্থ প্রোডাক্টে ফোর্থ প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি রেন ফিল্ম, যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লুকিং গ্লাসের ছবি আছে অ্যান্ড পাশে উইন্ডোর ছবি আছে। বর্ষাকালে যখন জল পড়ে তখন আমরা উইন্ডো মানে ভেতর দিয়ে আমরা বাইরে দেখতে পারি না, লুকিং গ্লাসে গাড়ি আসছে বা কিছু। তার জন্যে এই প্রোডাক্টটা খুবই কাজের একটা প্রোডাক্ট, অ্যান্ড আমি সবাইকে রেকমেন্ড করবো যে এই প্রোডাক্টটা কেনার জন্য। বিকজ আমি নিজেও প্রবলেম ফেস করি, ঠিক আছে। তো তার জন্য এই প্রোডাক্টটা নেওয়া। দেখুন প্রোডাক্টটার ভেতরে কি থাকে আমি আগে আপনাদের দেখিয়ে দিই। ফার্স্টে আপনাদের ছোটোটা খুলে দেখাই। ছোট প্যাকেটের মধ্যে এটা হচ্ছে গ্লাসের জন্য যেটা থাকে, মানে হচ্ছে ওআরভিএম এর জন্য। এটার মধ্যে থাকে হচ্ছে দুটো ছোট ছোট ফিল্ম, ঠিক আছে, 1 and 2, ঠিক আছে। অ্যান্ড এর ভেতরে থাকে হচ্ছে গ্লাসগুলো ক্লিন করে নেওয়ার জন্য প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে আসি বড়টাতে। বড়টা হচ্ছে গ্লাসে লাগানোর জন্য। এর মধ্যেও সেম বড় বড় দুটো ফিল্ম থাকে অ্যান্ড ক্লিন করার জন্য দেখুন প্রোডাক্ট। তো চলুন এটাই কীভাবে ইনস্টল করতে হয় আপনাদের দেখিয়ে দিই, অ্যান্ড এর ডেমনস্ট্রেশন আপনাদের দেখিয়ে দেবো যে কেন এটা আমরা লাগালাম। এটা যেরকম দেওয়া আছে ওয়াইপ 1-এ, ঠিক আছে। আমরা 1টা প্রথমে ইউজ করব। দেখুন সাবধানে ছিঁড়বেন, কারণ ভেতরের প্রোডাক্টটাতে ছিঁড়ে না যায়। ভেতরে খুব পাতলা একটা কাপড় টাইপের প্রোডাক্ট থাকে। এটা দেখুন ভিজে থাকে, লাইক মোবাইলের স্ক্রিন পোর্টটা যখন আমরা লাগাই ঠিক সেরকমই। এটা নিয়ে ফার্স্টে এটাকে ওয়াইপ করে নেবো পুরো গ্লাসটার মধ্যে, ঠিক আছে। ভালো করে করে নেবেন যাতে কোথাও কোনো রকম ডাস্ট এর মধ্যে লেগে না থাকে পুরো গ্লাসটাতে, ঠিক আছে। সাইড ওয়াইজ আপ অ্যান্ড ডাউনস করে নেওয়ার পরে দেন হচ্ছে ওয়াইপ 2। ওয়াইপ 2 যেটা আছে এটা হচ্ছে এক্সট্রা যদি কোনো ডার্ট থাকে বা কিছু থাকে সেটাকে রিমুভ করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা দিয়ে যে জলটা আমরা এর মধ্যে লাগলো, ঠিক আছে, ওয়াইপ 1-এ, সেই জলটা উঠে যাবে। প্লাস আরও যদি এক্সট্রা কিছু ডাস্ট থাকে এর মধ্যে, সেই ডাস্টটাও যাতে উঠে যায়। আমরা এর মধ্যে ফার্স্ট ফিল্মটা লাগিয়ে নেবো। ফার্স্ট ফিল্মটা লাগানো দেখুন এখানে দেওয়াই আছে, মেনশন করাই আছে ব্যাক 1। তো ফার্স্টে আমরা এই 1টাকে উঠিয়ে নেবো। 1টাকে অল্প অল্প করে ওঠাবেন, ঠিক আছে। যেরকম লাগাবেন সেরকমভাবেই ওঠাবেন। হুম, বাস। তো এটা যখনই বসাবেন এর মধ্যে দেখবেন যাতে এয়ার ড্রপ না থাকে, ঠিক আছে। চেষ্টা করবেন এই এয়ার ড্রপগুলোকে বার করে তারপরে জিনিসটাকে বসাবার। এটা করে এয়ার ড্রপ যাতে এর থেকে বেরিয়ে যায়, নয়তো পরে এটাই অসুবিধা করবে। বসিয়ে নেওয়ার পরে নিজে নিজে প্রেশার দিয়ে আস্তে আস্তে এই যে এয়ার ড্রপগুলো আছে সেগুলোকে বার করে দেবেন। বার হয়ে যাওয়ার পরে তারপরে স্টেপ হচ্ছে নেক্সট
ফার্স্টে ওপরের এটা এরকম করে তুলে সরিয়ে দেবেন। এবার একটা প্রপার কাপড় নিয়ে জিনিসটাকে ভালো করে রাব করে নেবেন যাতে জিনিসটা এখান দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, অ্যাপ্লাই করবো আমরা। ঠিক আছে, ফার্স্টে করে নেবো হচ্ছে ওয়াইপ 1 দিয়ে পুরোটা ক্লিন, ওয়াইপ 2 দিয়ে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রপার ক্লিন, বলে আস্তে আস্তে হিট পড়লে এটাতে বাবলগুলো বসে যাবেন, লাস্ট এর এগুলো উঠিয়ে নেবেন। ঠিক আছে, তো চলুন এবার লাগানো যাক গ্লাসের মধ্যে যে রেন অ্যাপ্লিকেন্টগুলো আমাদের লাগানো আছে সেগুলো। এটা লাগাবার জন্যে আমার হেল্প লাগবে আমার ভাইয়ের ফ্রেন্ডের, কারণ ভেতর দিয়ে না দেখে প্রপারলি জিনিসটাকে বোঝা যাবে না। দেখুন এটাতে ফার্স্টে পজিশন করে নিতে হবে, আমরা ফার্স্টে পজিশন করে নিলাম, দেন সেম প্রসেসে এই জায়গাটাকে আমরা ক্লিন করে নিচ্ছি আপস অ্যান্ড ডাউনসে। ঠিক আছে, আমরা অ্যাঙ্গেল ওয়াইজ জিনিসটাকে ফিট করছি, ওদেরকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি যার জন্য ওরা প্রপারলি জিনিসটাকে লাগাতে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে সিট দিয়ে বসে দেখছি, আরেকটু আগে যাবে, আরেকটু আগে। আচ্ছা ঠিক আছে, তো প্রপার জিনিসটা ওরা দুজন মিলে বসাচ্ছে, নয়তো জিনিসটা আমি আমি ভেতর দিয়ে না দেখলে জিনিসটা আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, তার জন্যই জিনিসটা ওদেরকে করতে দেওয়া। আস্তে আস্তে গরমে বসে যাবে এটা। লাস্ট এবার আমরা এই পাশটা আবার সেম প্রসেসে করে নেবো। ঠিক আছে, এটাকে আমরা মুছে নিই ভালো করে, সমস্ত ডাস্টটাকে উঠিয়ে নেবো, উঠিয়ে নেওয়ার পরে দেন তারপরে এটাকে আমরা এই মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে ভালো করে মুছে নেবো। ঠিক আছে, দেখুন এটাকে আমরা লাগিয়ে নেবো। তো এটা আমরা এবার ওয়াইপ অফ করে নেবো। যত বাবেলস আছে দেখছেন যেগুলো সরেনি এখনো অবধি, সেগুলো আস্তে আস্তে হিট পড়লে এগুলো সমস্ত কিছু সরে যাবে বা বসে যাবে। ঠিক আছে, এটা একটু টাইম সাপেক্ষ, কারণ এটা প্রপারলি বাবেলস গুলো যায় না। ঠিক আছে, যায় না বলতে গেলে মানে এটা যখন আপনারা ফিক্সড করছেন, তো যেটুকু বাবলস আছে সেই বাবলস গুলো টাইম টু টাইম একটু হিট যখনই খাবে তখনই এগুলো চলে যাবে। তো দেখুন ফার্স্টে আমি এটার উপরে জল দেবো, দেখুন এটা অ্যান্ড আমার লুকিং গ্লাসের ওপরে। ঠিক আছে, দেখুন প্রপারলি দুটোকে দেখা যাচ্ছে কিনা। তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড প্রোডাক্টও আপনাদের ভালো লেগেছে। তো আমি আফটার 1.5 মান্থ হয়ে গেছে বা বলতে পারেন, কজ আমি এই ভিডিওটা স্টার্টিংটাও শ্যুট করছি সেম দিনে অ্যান্ড এন্ডিংটাও শ্যুট করছি সেম দিনে। তো টু বি অনেস্ট প্রোডাক্টটা ইনস্টল করার পরে যখন আমি ইউজ করছিলাম প্রথম 1-2 দিন আমার সত্যিই প্রোডাক্টটা খুব ভালো লেগেছিল, বাট তারপরে আফটার 3 উইকস পর থেকেই বেশি বৃষ্টি যেহেতু হয়েছে,
ঠিক আছে, বৃষ্টি, দেখুন বৃষ্টি অবভিয়াসলি জল লাগবেই তা ওটার মধ্যে। তো আস্তে আস্তে আহ, আমার যে উইন্ডো গ্লাসগুলোর মধ্যে যেই ফিল্মটা লাগানো ছিল সেটার পাওয়ারটা বলতে পারেন কমে গেছে, বিকজ ওটাতে খুব একটা বেশি জল রিফ্লেক্ট করে চলে যাচ্ছে না, জল দাঁড়াচ্ছে, বাট মিরারে যেগুলো লাগানো আছে সেগুলোতে জল দাঁড়াচ্ছে না। তো আমি বলবো এটা 50-50 প্রোডাক্ট, যে হ্যাঁ এটা ভালো আবার খারাপও। ঠিক আছে, খারাপ বলতে কি হ্যাঁ এটা ভ্যালু ফর মানি, আবার ঠিক নাও। তো এটা এবার আপনাদের চয়েস। আমি তো লাগিয়েছি, আমার কাছে ইটস ওকে ওকে, তো ঠিক আছে। বাট আপনারা ফুল ভিডিও দেখলেন, অ্যান্ড আফটার ভিডিও আমি রিভিউ আপনাদের দিচ্ছি 1.5 মান্থ পরে প্রোডাক্টটা কিরকম কি অবস্থায় থাকে বা কি না। তো এবার আপনাদের চয়েস। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড হন্ডা সিটির পার্টের সাথে সাথে আহ, পুরো হন্ডা সিটিটা কমপ্লিট হওয়া অবধি আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। এন্ডের দিকে আপনাদের জন্য কিন্তু খুব বড় সড়ো একটা সারপ্রাইজ আসছে। হন্ডা সিটিতে কিছু না কিছু একটা, এমন কিছু একটা হবে যেটা বা করতে আমি চলেছি, যেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম কেউ করবে। সো ভিডিওতে থাকবেন, ভালো থাকবেন আশা করছি। টাটা, বাই বাই, লাভ ইউ।